হরে কৃষ্ণ। রাধে রাধে প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে আর আমাদের শ্রীমতী রাধারানীর কৃপায় তোমাদের জন্য আজকে আরো একটা সুন্দর বৃন্দাবন থেকে ব্লগ নিয়ে চলে আসলাম। দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মঙ্গল মুহূর্তে দেখো আমরা মঙ্গলা আরতি দর্শন করে বাবার কৃপা লাভ করে চরণে স্পর্শ করে আশীর্বাদ নিয়ে কৃপা নিয়ে গুরুদেবের মঙ্গলা মুহূর্তে থেকে আজকের এই সুন্দর ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা বাবার ওখান থেকে মঙ্গলা আরতি দর্শন করে তারপরে এই যে আমাদের শ্রীমতী রাধারানীকে তোমাদেরকে সকালবেলা দর্শন করালাম, যেটা দুপুরের টাইম ছিল। আর এটাই দেখো সন্ধ্যাবেলায় আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে যে সম্পূর্ণ দোকানদাররা সব দোকান টোকান বন্ধ করে দেখো একদম চলে যাচ্ছে। এখন কিন্তু 1:45 বাজে। আর সন্ধ্যাবেলার একদম এই 8:45টার সময় আমাদের শ্রীমতী রাধারানীকে দেখো দর্শনই পাওয়া যাচ্ছে না। আর এই যে আমাদের গৌমাতারা মানে সবজির দোকানগুলো সব বন্ধ করে সবাই কুঠিয়াতে ফিরে যাচ্ছে। আর এই যে গৌমাতাদেরকে কিছু কিছু সবজি কিন্তু এখানে দিয়ে যায় গৌমাতাদেরকে পাওয়ার জন্য। তারপরে এখানে দেখো সম্পূর্ণ দোকান কিন্তু প্রায় বন্ধই হয়ে গেছে। কোনো কোনো জায়গায় দেখো ভক্তরা আগুন জ্বালিয়ে সেখানে বসে গরম আহার নিচ্ছে। আর আমাদের শ্রীমতী রাধারানীকে এত সুন্দর লাগছে আমাদের এই কুয়াশা ভরা মানে সন্ধ্যাবেলাই বলবো, কারণ এখন হচ্ছে বাবার এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। 7:30টার সময় বাবার ওখানে সন্ধ্যা আরতি হয়। আর আমরা এই যে মানে ভাগবত পাঠ শুনে তারপরে পরিক্রমা করে তারপরে আবার এই যে পরিক্রমা করছিলাম, বাবার সঙ্গে একবার পরিক্রমা হয়, তারপরে যে আমরা নিজেরা আবার পরিক্রমা করার পর তারপরে বাবার ওখানে যাচ্ছি। এখন কিন্তু 1:45 বাজে। আর দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু সম্পূর্ণ দোকান বন্ধ হয়ে গেছে। এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো, নিঃশ্বাসটা নিচ্ছি তো মানে নাকটা একদম জ্বলে যাচ্ছে, এত পরিমাণে ঠান্ডা পড়েছে আজকে আমাদের এই রাধাকুণ্ডে। আর এখানে বাদর মহারাজ দেখো সব বসে আছে। আর এই যে আমাদের শ্রীমতী রাধারানীকে তো দেখাই যাচ্ছে না। ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে বুঝতে পারছি না আমি, কিন্তু তবে মানে বুঝতে পারছো যে কতটা পরিমাণে কুয়াশা পড়েছে। একদম পুরো অন্ধকার হয়ে গেছিলো, আশেপাশের কাউকে তো মানে দেখাই যাচ্ছিল না। আর আমাদের আগে দেখো 3জন ভক্ত যাচ্ছে, পরিক্রমা করছে। তো তাদেরকে দেখতে পাচ্ছ যে মানে আমরা যদি একটু দাঁড়িয়ে পড়ি তো ওদেরকে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কুয়াশা যে পড়েছে সেই ভয়ে দোকানদাররা দোকান বন্ধ করেই চলে গেছে। এখন যদি কারো কোনো কিছু জিনিসের দরকার পড়ে তাহলে সে আর পাবে না। দেখতে পাচ্ছ কি পরিস্থিতি, মানে বরফ পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা। মনে হচ্ছে যে আগুন, যে ঘষির যে আগুন হয়, মানে আমরা ঘষি বলি, গোবর দিয়ে যে গুঁটো দেওয়া হয় তো সেটাকে আমরা ঘষি বলি। তো সেটা দিয়ে যে মানে আগুন ধরালে ধোয়া হয়, যে যেরকম পরিণয় মানে যেরকম যে ধোঁয়াটা হয় সেরকম পরিমাণে মনে হচ্ছে রাধাকুণ্ডে যেন ঘুঁটো দিয়ে মানে আগুন ধরানো হয়েছে। আর সেই ধোঁয়া পুরো মানে চারিপাশে আমাদের রাধাকুণ্ডকে ঘিরে নিয়েছে। এতটা পরিমাণে মানে কুয়াশা পড়েছে, দেখতেই পাচ্ছ। গাড়িটায় যে দেখো কিছুটা গেলেই কিন্তু গাড়িটাকে আরই দেখা হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ তো যাই হোক, আমাদের রাধাকুণ্ডের তো ভয়ানক অবস্থা তোমরা নিজের চোখে দেখতেই পারছো। আর কেমন লাগলো আজকের এই দর্শন ভিডিও। আর এখানে
আর চলো আমাদের শ্রীমতী রাধারানীকে তোমাদেরকে একটু ভালো করে দর্শন করাই। মানে আমরা তো পরিক্রমা করতে করতে তোমাদেরকে শ্রীমতী রাধারানীকে দর্শন করালাম, দেখাই যাচ্ছে যে আমাদের শ্রীমতী রাধারানীর কিন্তু দর্শন পাওয়াই যাচ্ছে না। তো চলো তোমাদেরকে এইখানে একটু ভালো করে আমাদের শ্রীমতী রাধারানীকে আর শ্যামসুন্দরকে দর্শন করে দিই। আর এই যে আমাদের গৌমাতাকেও দর্শন করো। তো যাই হোক, যেভাবেই দর্শন করো, আমাদের ধাম কিন্তু বৃন্দাবন ধাম কিন্তু চিন্ময় ধাম। যা কিছুই দেখবা, যা কিছুই ভাববা, সব কিছুই কিন্তু চিন্ময়। তো যা চিন্তা করবা সেটা কিন্তু মানে সেটাই হবে, আর যা ভাববা সেটাই হবে। আমাদের বৃন্দাবনের ধাম হচ্ছে চিন্ময় ধাম। তো যাই হোক, চলো আমাদের ললিতা কুণ্ডকে তোমাদেরকে একটুখানি দর্শন করাই। মানে ললিতা কুণ্ড, আমাদের ললিতা সখী, স্বয়ং ললিতা সখী কিন্তু এখানে কুণ্ডরূপে বিরাজমান আছে। ললিতা কুণ্ড, যে যারা রাধাকুণ্ডে আসবে গিরিরাজ পরিক্রমা করার জন্য, তখন অবশ্যই ললিতা কুণ্ড দর্শন করবে, আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করবে। আমাদের রাধাকুণ্ড কিন্তু স্বয়ং আমাদের শ্রীমতী রাধারানী এখানে জলরূপে বিরাজমান আছে কুণ্ডে। আগের দিন সন্ধ্যাবেলা তোমাদেরকে দর্শন করালাম, আর এটা কিন্তু মঙ্গল মুহূর্তে, মানে আমরা এখন পরিক্রমা করে বাবার এখানে মঙ্গলারতি দর্শন করে তারপরে হচ্ছে চলে যাব দাদুগুরুর ওখানে। দাদুগুরুর ওখানে গিয়েছিলাম, আর দেখতে পাচ্ছ বেশিরভাগ ভক্তরা কিন্তু নেই। আর এই যে আমাদের ললিতা সখীকে দর্শন করো, দেখতেই পাচ্ছ কত পরিমাণে কুয়াশা। আর ওই যে আমাদের বাবা বসে আছে, তপস্যা করছে, দেখতেই পাচ্ছ। চাদর একটা দেওয়া হয়েছিল বাবার গায়ে, আমি দেখেছিলাম, কিন্তু পরে কী যে হলো, মানে আমি চাদর পরে আমি মানে কালকে সন্ধ্যাবেলায় আমি লক্ষ্য করছি, আমি বারবার জিজ্ঞাসা করছি যে বাবার চাদরটা কোথায়, বাবার চাদরটা কোথায়। আর বিশম্বর বলছে হয়তো মা চাদরটা মনে হয় বাদরে নিয়ে নিয়েছে, আর নাহলে বাদরে ওখানে ফেলে দিছে। তো যাই হোক, আমি ভাবছি যে আজকে একটুখানি বাবার ওখানে যাবো, যাই দেখবো যে চাদরটা যদি থাকে তাহলে বাবার গায়ে দিয়ে দিব। তো যাই হোক, চলো আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করো। আর ভিডিওটা বেশি বড় করব না, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও, ভক্তদের কাছে শেয়ার করে দিও, দর্শন করিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে রাধে রাধে। কেউ আসে দেখা যাচ্ছে? আমার লাডোকে দেখাই তো যাচ্ছে না। লাডো, লাডলি কই? ও লাডলি, चीज मत आओ तो हाथ मत दाओ 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 পড়ে নি পড়েছে তোর ভিতরে পড়ে নি জল নর্মাল আছে দিদি। কত দেখা যাচ্ছে ওকে ঠান্ডা হালকা। কে ব্লগ বানাচ্ছে রে? ভিডিও বানাচ্ছে। রাধা রাধে